আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। শত্রু দেশে আক্রমণের হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। আমরা সাধারণত ইরানকে আক্রমণ করার জন্যে হুমকি দিতে কিংবা হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখিনি। আমরা দেখেছি যে ইরান আগে আক্রান্ত হয়েছে, 12 দিনের একটা যুদ্ধ হয়েছে, কিন্তু ইরান আক্রান্ত হওয়ার পরে সে আক্রমণের জবাব দিয়েছে। আবার ধরুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করবেন বলে আগেভাগে ঘোষণা দিয়েছে। আবার ধরুন, ইসরায়েলের তরফ থেকে আক্রমণ করার একটা হুমকি দেওয়া হয়ে থাকে। এইসব ক্ষেত্রে সাধারণত ইরানের তরফ থেকে জবাব দেওয়া হবে, কঠোর জবাব দেওয়া হবে, এসব কথাগুলো বলা হয়। এবারে আমরা দেখতে পেলাম যে ইরানের ডিফেন্স কাউন্সিল একটা বিবৃতি ইস্যু করেছে, যে বিবৃতিতে তারা বলেছে যে শত্রু দেশের উপরে তারা আগাম প্রতিরোধমূলক আক্রমণ করে বসতে পারে। তাহলে শত্রু দেশ কারা? তা তো আমরা জানি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। যদিও বিবৃতিতে স্পষ্ট করে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র এই শব্দগুলো লেখা হয়নি, কিন্তু বিবৃতিতে বলা হয়েছে যে যদি তাদের দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো দেশ বা কোনো শত্রু দেশ চেষ্টা করে এবং সে লক্ষণ যদি তারা বুঝতে পারে, তাহলেই ইরান আক্রমণ করবে। অর্থাৎ ইরান এখন লক্ষণ বিচার করবে যে তার দেশকে অস্থিতিশীল করা হচ্ছে কিনা, এবং শত্রু দেশগুলো তার দেশের ভিতরে অ্যাক্টিভ হয়ে কিছু করছে কিনা, এসব বিষয়গুলো নজরে নেবে এবং এসব বিষয়গুলো আমলে নিয়ে পর্যবেক্ষণ করবে। তাদের এই বিবৃতি থেকে এটিও বোঝা যাচ্ছে। কোন সময়ে এসে ইরান এরকম একটা হুঁশিয়ারি উচ্চারণ করলো? যখন ইরানের অধিকাংশ প্রদেশে বিক্ষোভ চলছে। কেন বিক্ষোভ চলছে? কারণ হলো সে দেশের টাকার মান ডলারের তুলনায় অনেক কমে গেছে। জিনিসপত্রের দাম তাহলে বৃদ্ধি পেয়েছে, অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবেলা করার জন্য যদিও 10 তারিখ থেকে ইরানের প্রত্যেক নাগরিককে $7, $7 দেয়া হবে বলে তাদের সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছে, যেন তাদের জীবনযাত্রার মান কিছুটা বাড়ে, কিছুটা সহনীয় হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেন তারা কিনতে পারেন। কিন্তু বিক্ষোভকারীরা যেসব স্লোগান দিচ্ছেন, প্ল্যাকার্ড দেখাচ্ছেন, সেখানে তারা বলছেন যে তারা ক্ষুধায় এই রাজপথে নেমেছেন। কিন্তু ইরানের যে প্রধান বিচারপতি, তিনি একটি বিবৃতি দিয়েছেন বা মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে তার দেশের এই যে অস্থিতিশীলতা বা বিক্ষোভ এখন চলছে, এই বিক্ষোভের পেছনে বহিঃশক্তির বা শত্রুর ইন্ধন রয়েছে। মানে অনেকেই শত্রু দেশের ফাঁদে পড়েছে বলে তিনি মনে করেন, এবং তার এই কথা সেখানে বলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ইরানের হিমশিম খাচ্ছে এই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার জন্য। সেখানে মানুষজন মারা যাচ্ছে। ইরানের ভেতরে যখন এই পরিস্থিতি বিরাজ করছে, তখন ইরানের ডিফেন্স কাউন্সিল এই বিবৃতিটি ইস্যু করলো যে ইরান শত্রু দেশে আক্রমণ করতে পারে। আবার ধরুন, তাদের যেই ইসলামী বিপ্লবী যে গার্ড রয়েছে, আইআরজিসি, তারা একটা মহড়া করেছে। কি মহড়া? তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকর রয়েছে সেটি তারা যাচাই করে দেখেছে। অর্থাৎ সম্ভাব্য কোনো আক্রমণ যদি করা হয়, তাহলে ইরান সেই আক্রমণ ঠেকিয়ে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত আছে সেই পরীক্ষা নিরীক্ষা তারা করেছে। এবং তারা তাদের দূরপাল্লার যে মিসাইল বা ক্ষেপণাস্ত্র রয়েছে, সেই ক্ষেপণাস্ত্রেরও একটা মহড়া করেছে। অর্থাৎ নিজেদের আক্রমণ করার শক্তিমত্তাকে যাচাই করে নিয়েছে, ঝালাই করে নিয়েছে। একই সঙ্গে আক্রমণ ঠেকানোর বিষয়ে তারাও ঝালাই করে নিয়েছে। এবং এই মহড়া করার দুদিনের মাথায় ইরানের ডিফেন্স কাউন্সিল এই বিবৃতি দিল। এখন ধরুন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এমনিতেই বাড়ছে, তারপরে এসে ইরানের এই বিবৃতি সেই উত্তেজনা আরেকটু বাড়াবে, এটি স্বাভাবিক। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা তিনি বলেছিলেন যে ভেনেজুয়েলা থেকে ইরানকে শিক্ষা নিতে হবে। আবার যুক্তরাষ্ট্রের রিপাবলিকান বেশ কিছু কংগ্রেসম্যান একটা ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যায় তারা বলেছেন যে ভেনেজুয়েলার তেলের উপরে যদি যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ চলে আসে, তাহলে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিলেও বিশ্ববাজারে তেলের দামের তেমন কোনো হেরফের হবে না। অর্থাৎ ইরানকে ঘাটানোর একটা বড় বিপদ হলো যে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বিশ্বের তেলের বাজার অস্থির হয়ে উঠবে। আর তেলের বাজারের সঙ্গে তো অনেক কিছুই নির্ভর করে। এমনকি সুপ্রিয় দর্শক, যে কৃষক জমিতে ফসল ফলান, তার যে ডিজেল, সেটিও ক্রুড অয়েল থেকেই পরবর্তীতে তৈরি করা হয়, এবং তার দামের সঙ্গে এর দামের একটা সম্পর্ক রয়েছে। সুতরাং ফসল উৎপাদন থেকে শুরু করে যানবাহন চলাচল, নানান কাজই তেলের দাম দিয়ে প্রভাবিত হয়ে থাকে। সুতরাং হরমুজ প্রণালী থেকে আমরা জানি যে ওই প্রণালী দিয়ে
বিশ্বের মোট 20% তেল আনা নেয়া করা হয়। সুতরাং সেটি যদি ইরান বন্ধ করে দেয় তাহলে সেটি বিশ্বের জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে। এখন সেই কংগ্রেসম্যান বলছেন যে ভেনেজুয়েলার তেল দিয়ে সেই বিপর্যয়কে ঠেকিয়ে দেওয়া যাবে এবং যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে বসতে পারে। এই ধরনের ব্যাখ্যাগুলো এক ধরনের উত্তেজনা তৈরি করছে এবং সবকিছু মিলিয়ে এখন তো আমরা দেখতে পেলাম ইরান নিজেও যে কথা বলছেন সেটিও এক ধরনের উত্তেজনা তৈরি করছে। তাহলে সুপ্রিয় দর্শক, এগুলো কি শুধুই উত্তেজনার বিপরীতে উত্তেজনা, নাকি সত্যি সত্যি খারাপ কিছু হওয়ার আশঙ্কা? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।